হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বিকেলবেলা না তাড়াতাড়ি করে একটুখানি সন্ধে দিয়ে একটুখানি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। একটুখানি ঘুরতে যাব। সেরকমভাবে তো বাইরে বেরোনো হয় না। আর বাইরে বেরোনো হয় না বললেও ভুল হবে। বাইরে তো রোজই বেরোই, মামামকে স্কুল থেকে আনতে যাওয়া হয়, আবার কখনো কখনো ওকে দিয়েও আসতে হয় সকালবেলা। তো আমার কাছে বাইরে বেরোনোটা হলো একটুখানি নিজেকে সাজগোজ করে সেজে গুজে তিনজনে মিলে একটুখানি বাইকে করে ঘুরবো। বেশি দূরে আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, আমাকে একটু এই রাস্তার মধ্যে একটুখানি বাইরের ওয়েদারটা আমি মানে ফিল করতে চাই। সব সময় তো বেরোনো হয় না, ঘরের মধ্যে থাকি, তাই জন্য ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম। আর একটুখানি আজকে কি করেছি জানো তো, লিপস্টিক বের করে একটুখানি হালকা করে লিপস্টিক দিয়ে নিয়েছি। কারণ আমার মনে হয় লিপস্টিকগুলো, আমার সাজার জিনিসপত্রগুলো সবাই না মনে হয় কাঁদে আমার মতনই, যে ইস আমাকে একটুখানি কেউ ইউজ করে না। তো ওই জন্যে অনেক দিন বাদে ভাবলাম যে একটু লিপস্টিক লাগাই। তো আমি লাগিয়েছি তো কি হয়েছে, আমার মেয়েও কিন্তু লাগাতে ছাড়েনি। আমি ওকে বললাম কি, তোকে লাগাতে হবে না, তুই তো মাস্ক লাগাবি, তো লিপস্টিক তোকে পরতে হবে না। কে শোনে কার কথা, কান্নাকাটি করে ঠিক নিজে নিজে লিপস্টিক লাগিয়ে নিয়েছে। ভালো হয়েছে, কারণ ও তো বাচ্চা মানুষ, ও তো সবসময় লিপস্টিক লাগাতে পারে না। তাই জন্যে ওরও ইচ্ছে হয়েছে, আমি আর বেশি কিছু বলিনি, ও লাগিয়ে নিয়েছে। তারপরে দেখো ওকে পুরো একদম সোয়েটার, টুপি, মাস্ক সব কিছু পরিয়ে দিয়েছি। এখন আমরা তৈরি হয়ে গেছি একটুখানি বাইরে বেরোনোর জন্য। যাব একটুখানি অন্য জায়গায় যাওয়ার কথা ছিল। আর আমি আজকে এই ওড়নাটা আলমারি থেকে বের করেছি। এই ওড়নাটা না একটুখানি মোটা আছে, তাই জন্য একটুখানি কান গলাটা ঢেকে নিলে তাহলে আর মানে গায়ে কিছু না পড়লেও হয়। এই জন্যে ওই ওড়নাটা বের করে নিয়েছি। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। একদম এটা হলো আমাদের রাস্তা। তো বেরিয়ে পড়েছি। আর রাস্তার মাঝখানে না নতুন দেখি দুখানা বাম্পার করেছে, এত উঁচু উঁচু দুটো বাম্পার হয়েছে সে মানে বলার বাইরে। যাই হোক, দুটো বাম্পার করে ভালোই করেছে, না হলে না গাড়িগুলো এত স্পিডে আসে। এই তো মাঝখানে কিছুদিন আগে না একটা গাড়ি এত জোরে এসেছে, লাস্টে কি হলো, আমাদের ঘরের সামনে একদম এসে পড়ে গেল জানো তো। এত কষ্ট লাগলো দেখে। যাই হোক, বেরিয়ে এসে একদম চায়ের দোকানে সোজা চলে এসেছি। আর বিকেলবেলা তো স্বপনে চা না খেলে একদমই হয় না। কোনো কোনো সময় হয়তো কাজের জন্য সেরকম একটা খেতে পারে না, কিন্তু যদি বেরোই একসাথে তাহলে চা না খেয়ে ও থাকতেই পারে না। যাই হোক, চায়ের দোকানে দেখো অনেক কিছু পাওয়া যায়, এদিকে সোমপাপড়ি, ওদিকে গোলাপ জামুন, এদিকে বিস্কুট, কেক, ম্যাগি সব কিছুই আছে। আর মামাম খালি বলছে যে আমি এই চকলেটটা খাবো, এই চকলেটটা খাবো, কিন্তু ওকে তো চকলেট দেওয়া যাবেই না, বাড়িতে অনেকগুলো চকলেট আছে, বাড়িতে নিয়ে গেলে সেগুলো খায় না। আর চলে এসছে আমাদের জন্য 2 কাপ চা। তো চাটা খেয়ে নিয়ে একদম চলে এসেছি বাজারের দিকে। বললামই তো আজকে অন্য জায়গায় একটুখানি যাওয়ার কথা ছিল। তো বাড়ি থেকে বেরিয়েছি একটা কাজ নিয়ে। তো সেই কাজটা স্বপন বলল যে না, আগে এই কাজটা কমপ্লিট করব, করে তারপরে যদি টাইম থাকে তাহলে সেখানে যাব। আমি বললাম বেশ ভালো, তাহলে চলো। তো চলে এসেছি একদম আমাদের যে বাজার, যেখান থেকে আমরা বাজার করি, পারফেক্ট যে বাজারটা, সেই বাজারের মধ্যে একদম চলে এসেছি। আর বাজারটা না আজকে একটুখানি খালি খালিই লাগছে, কি জানি হয়তো আমরা তাড়াতাড়ি বেরিয়েছি তাই জন্য বোধহয় খালি খালি মনে হচ্ছে, কিন্তু একদমই খালি থাকে না, পুরো বাজার প্যাকড আপ থাকে, সব সময়ের জন্য লোক ভর্তি থাকে। মানে কোনো সময় দেখলাম না যে গাড়ি নিয়ে সাইড দিয়ে যাওয়া যায়, সে প্রচুর ভিড় থাকে। কিন্তু আজকে না একটু ফাঁকা ফাঁকাই দেখলাম। আর অনেক দোকান টোকান আছে, তার মধ্যে কিছু কিছু দোকানে দেখছি আবার রাখিও উঠে গেছে, কারণ রাখি তো আসতে বেশি দেরি নেই, তাই রাখিও উঠে গেছে। এই যে চলে এসেছি একটা রিমোটের দোকানে। আর কাজটা নিয়ে বেরিয়েছি হলো কি, আমাদের টিভির রিমোটটা না পড়ে পড়ে ফেলে ফেলে একদম পুরো খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই জন্য একটা রিমোটের দোকানে চলে এসেছি। প্রথমে আমি গাড়ি থেকে নেমে ওনাকে জিজ্ঞেস করলাম যে রিমোট পাওয়া যাবে কিনা, বললো হ্যাঁ। তাই জন্য স্বপন চলে এলো জিজ্ঞেস করতে। যখন দেখাচ্ছে রিমোটটা তখন বলছে না, পাওয়া যাবে না। কি আর করা যাবে, ওখান থেকে চলে আসলাম অন্য দোকানে, ওখানে পাওয়া গেল। আর স্বপন ওদিকে রিমোট দেখছে, আর আমি এদিকে দেখো ব্লাউজের ডিজাইনগুলো দেখছি, কি সুন্দর সুন্দর ব্লাউজের ডিজাইনগুলো। আর স্বপন আর মেয়ে ওখানে ওই যে ব্লাউজ দেখছে। কেনাকাটা করে সব কিছু করে বাড়ি চলে এসেছি। এই যে নতুন রিমোট, এটা
টিভির এটা নিয়ে এসেছি, সাথে এক প্যাকেট ডালিয়া নিয়ে এসেছি, কাঁচা বাদাম নিয়ে এসেছি, আর ওষুধ নিয়ে এসেছি ঠান্ডার। আর মামামের এই যে এই সাবানটা শেষ হয়ে গেছিলো, সাবানটা নিয়ে এসেছি, এক প্যাকেট মুড়ি নিয়ে এসেছি, আর 20 টাকা করে কেজি টমেটো পেয়েছিলাম, তো টমেটোটা নিয়ে এসেছি। জিনিসের প্রচুর দাম বেড়ে গেছে, কি যে খাবো মাঝে মাঝে বুঝতেই পারি না। আর মামামের জন্য এই যে 3খানা চকলেট নিয়ে এসেছি, চকলেট না নিয়ে ও এলোই না বাড়িতে। যাই হোক, সব কিছু নিয়ে চলে এসেছি। আর এদিকে বললাম না বিকেল বিকেল বেরিয়েছিলাম, তাই জন্যে একদম পুজো দিয়েই গেছিলাম, কিন্তু ঠাকুরের থালা গ্লাস এগুলো কিছু একটা নামিয়ে যায়নি। আমি বললাম কি যে সন্ধে তো হয়নি, বিকেলবেলা পুজো দিলাম, থাক এসে হাত মুখ ধুয়ে তারপরে নামাবো, ওই করে আর ঠাকুরের বাসনটা নামিয়ে যায়নি। তো এসে একদম চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে ঠাকুরের বাসনটা নামিয়ে নিলাম। এবারে মামাম বলছে যে রিমোটটা আমি কোনটা দিয়ে কি করব, তো ওকে ওইটাই দেখিয়ে দিচ্ছিলাম। আমি বললাম টিভিটা অন কর, আমি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে ও টিভিটা অন করলো, ওকে আমি বুঝিয়ে দিলাম যে এটা দিয়ে এরকম হবে, এটা দিয়ে এরকম হবে। আর ওকে আমি বলছি টিভি চালিয়ে রিমোট একদম হাতের সামনে রাখবি না, সাইডে রাখবি, কারণ না ওর হাত থেকেই বেশি রিমোটটা পড়ে, আর পড়ে পড়ে ভেঙে ভেঙে একদম একাকার করে দিয়েছে। আর নতুন রিমোট তো হাতগুলো সবারই সেটিং হতে একটু টাইম লাগবে, তো ওকে বলছি ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু করবি। যাই হোক, এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় সকালবেলা কেচে দিয়েছিলাম, স্বপনের প্রচুর নোংরা হয়েছিল, কেচে দিয়েছিলাম, তো সেগুলো আধা শুকনো হয়েছে। আর তারপরে না ওই বাইরে তো মেলে দিয়েছিলাম, কিন্তু আধা শুকনো হওয়ার পরে না এত জোর বৃষ্টি নেমে পড়েছিল, তাই জন্য সেগুলোকে নিয়ে এসে আবার ঘরের দড়িতে একটুখানি মেলে রেখেছিলাম, যাতে ঘরের গরম ভাপে যেটুকু শুকনো বাকি আছে সেটুকু শুকিয়ে যায়। মোটামুটি শুকিয়েই গেছে সব কিছু। এখন না কি করব, জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, নিয়ে তারপরে আবার রাতের খাবার তৈরি করতে হবে। আর এই যে বললাম এই সাবানটা ওষুধের দোকানেই পেয়ে গেছি। সচরাচর না এই সাবানগুলো ওষুধের দোকানে পাওয়া যায় না, ডাক্তারি সাবান তো। আর সাবানটার দাম দেখেছো কত, 167 টাকা সাবানটার দাম নিয়েছে। মামামকে না এই সাবানটা ওকে যে ডাক্তার দেখায় সেই ডাক্তারই লিখে দিয়েছে, তো তখন থেকেই ওকে এই সাবানটাই মাখাই। আর ওর না জনসন্সের সাবান, তারপরে হিমালয়া যে নতুন ইটা বেরিয়েছে সেই সাবান, এইসবগুলো মাখলে ওর কিছুই শ্যুট করে না গায়ে, তো ওই জন্য ডাক্তার ওকে লিখে দিয়েছে। আর এই যে দেখো স্বপনকে একটা ম্যান নিভিয়ার ফেস ওয়াশ কিনে দিয়েছিলাম লোকটাকে, সেই লোকটা তো আর ফেস ওয়াশ করেই না। যাই হোক, মাঝে মাঝে যখন আমার মনে পড়ে তখন আমি ওকে হাতে ধরে ওটা দিই, তারপরে ও মাখে, নয়তো মাখেই না, কোথাও গেলে নিয়ে যাওয়া হয় এই আর কি। যাই হোক, অনেক শখ করে ওটা কিনে দিয়েছিলাম, কিন্তু মাখে না। আর মামামের জন্য এই নিয়ে 3-4টে সাবান ইউজ হলো, ওটাতে তো নেই। আর এটাতে এই যে সাবানের সাথে সাথে না ছোট ছোট একটা স্ট্যান্ড থাকে, ওই স্ট্যান্ডগুলো ওই বক্সে ভরে রেখেছি। আর এইটা তো নতুন নিয়ে আসলাম, তো এগুলো এখন ভালো করে গুছিয়ে রেখে দিই। আর ওদিকে তো মেয়ে টিভি দেখছে, আর ওর পাপাও বসে আছে। আর এই যে জামা কাপড়গুলো দেখতেই পেলে যে সব একদম দড়ি থেকে নামিয়ে নিয়েছি। আর মাম্মাম স্কুলে গেছিলো, সেই জামাটা একটুখানি মেলে রেখেছিলাম, কারণ গরমে ভিজে যায় তো। তো যাই হোক, আর বাচ্চা মানুষ ওরা তো দৌড়াদৌড়ি করে, ওদের তো আরোই জামা কাপড় ভিজে যায়, তো ওইগুলো মেলে রেখেছিলাম, সব একসাথে নিয়ে এখন ভাঁজ করে নেবো। তারপরে তো আছে রাত্রিবেলা, অনেকটা টাইমও হয়ে গেছে। এবার ওই যে স্বপন ওই কাঁচা বাদাম নিয়ে এসেছে, আমাকে দোকানে দাঁড়িয়েই জিজ্ঞেস করছে একটু বাদাম নিয়ে যাই, ভেজে রেখো। আসলে স্বপন ওই বাদামটা খেতে একটু বেশি ভালোবাসে, তাই জন্য আমাকে বললো যে বাদাম নিয়ে যাই, একটু ভেজে দিও। আর এই যে জ্যাকেটটা যে ভাঁজ করলাম, দেখতে পেলে ঘর থেকে রেডি হয়ে বেরিয়েছি, বেরিয়ে দেখলাম যে ওরে বাবা এত ঠান্ডা লাগছে, একটা গায়ে কিছু চাপাতেই হবে, না হলে বাইকে করে যাওয়া যাবে না। তাই জন্য এই পাতলা জ্যাকেটটা বের করে ওই আর কি মানে গায়ে পরে তারপরে ওড়না মাথায় দিয়ে তারপরে গেছিলাম। বুঝতে পারছো রাত্রির হলে কতটা ঠান্ডা লাগে। যাই হোক, আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, এদিকে বেজে গেছে ঘড়িতে 9:45। তারপরে স্বপনকে আবার বাদামটা ভেজে দেবো, ভেজে দিয়ে সেগুলোকে আবার ঠান্ডা করে সেগুলোকে ছাড়িয়ে কৌটোয় ভরে রাখবো, তারপরে ও খাবে।
আর এদিকে সাথে সাথে ভাতও বসিয়ে দেবো, কারণ মামামের তো আবার কালকে স্কুলও আছে। আর মেয়েটার শরীরটাও না সেরকম একটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর বাচ্চা মানুষ কি করব বলো, যতই সাবধানে রাখি ততই ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা লাগবে নাই বা কেন বলো, সেই বেলা 3:30-র সময় ওদের ছুটি হয়, বাড়ি আসতে আসতে তো 10 মিনিট লাগে। পাক্কা 3:30টায় ছুটি হয়, বাড়ি আসতে আসতে 3:40 হয়ে যায়। তারপরে 10 মিনিট রেস্ট করাই, আর পুরো ঘেমে থাকে তো। আর সাথে সাথে যদি আমি ওকে স্নান করতে নিয়ে যাই তাহলে না ঠান্ডাটা আরও মানে ছাড়তোই না। তো ওই জন্যে আর কি একটুখানি 10 মিনিট রেস্ট নেয়, রেস্ট নেওয়ার পরে তারপরে চান করাতে যাই। এই করতে করতে প্রায় 4টে বেজে যায় ওর চান করতে করতে। তারপরে খাওয়া দাওয়া করে এসে বসতে বসতে 5টা বেজে যায়। তো কি করব, এইভাবেই ঠান্ডাটা লেগে যায়, ছাড়েই না। তো এখন অনেকটা শরীরের মধ্যে শ্যুট হয়ে গেছে, না হলে প্রথম না প্রচণ্ড অসুবিধা হচ্ছিল ওর, ঠান্ডা ছাড়ছিলই না। যাই হোক, এখন মানে অনেকটাই হয়ে গেছে, শুয়ে গেছে আর কি শরীরে। এখন এবার ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর আমি তো চুপচাপ করে কাজ করছি। মামাম তাই একবার দেখতে আসছিল যে আমি কি করছি, এসে দেখছে যে আমি কাজ করছি, আর কিছু বললো না, চলে গেল। আর জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানেরটা সেখানেই রেখে দিলাম। প্রথমে ভাবলাম যে ওখানে একটা পিঙ্ক কালার মামামের ছোট চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো রেখে দেবো। তারপরে আবার ভাবলাম যে না, টাইম যখন আছে একদম ভালো মতনই গুছিয়ে রাখি বলে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো প্যান্টটা নিয়ে এসেছিলাম স্বপনের ভাঁজ করব বলে, প্যান্টটা দিয়ে ভাঁজ করতে যাচ্ছি দেখি ভেজা, তাই জন্য আবার একটুখানি বাইরের ঘরে মেলে দিলাম। আর এদিকে যে দুপুরে খাওয়া দাওয়া করে যে বাসনগুলো বেরিয়েছিল সেই বাসনগুলোকে এখন একদম জায়গা মতো রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আর এখন তো এখানে মানে বলতে গেলে ভালোই ঠান্ডা পড়েছে, তো ওই জন্যে না এখন আর রান্না বান্না করে দুপুরবেলা খাবারগুলো ফ্রিজে ঢোকাই না। ফ্রিজে ঢোকালে একদম খাবারগুলো পুরো বরফ হয়ে থাকে, ওই জন্য ফ্রিজে আর ঢোকাই না, এরকমভাবে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিই যাতে ঠান্ডা সেরকম একটা না হয়। তাই জন্য ঝুড়ি চাপা দিয়ে গ্যাসের ওপরে রেখে দিয়েছি। আর এখন ওই ভাতটা বসাবো। আর ওইদিকে বললামই যে কাঁচা বাদাম নিয়ে এসেছি, বাদামগুলো ভেজে দেবো স্বপনকে। আর এদিকে কয়েকটা কাপ ছিল ফ্রিজের ওপরে ধোয়া, সেই কাপগুলোরও রাখার টাইম পাচ্ছিলাম না। হয়তো টাইম পাচ্ছিলাম কিন্তু আলিশি লাগছিল যে থাক পরে রাখবো, এইভাবে কাপগুলোও রাখা হচ্ছিল না। তাই জন্যে কী করলাম, কাপগুলোকেও জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম, প্লেটটাও রেখে দিলাম, সব কিছু একদম গুছিয়ে রেখে দিলাম। এখন ভাত বসাবো। আর এদিকে যে দেখো দুপুরবেলা যে খেয়েছিলাম থালাগুলো আর জায়গা মতো রাখলাম না, কারণ আবার তো খেতে লাগবে, তো থালাগুলো আর জায়গা মতো রাখলাম না। এদিকে কড়াই আর বাদাম নিয়ে চলে আসলাম। স্বপন তো ঘ্যান ঘ্যান করে আমার মাথা খারাপ করে দিচ্ছে যে ভেজে দাও, তাই জন্য কড়াই আর বাদামটা নিয়ে চলে আসলাম। আর এদিকে যে মুড়ির প্যাকেটগুলো এনেছিলাম, মুড়ির প্যাকেটটা ভালো মতো ঢেলে রাখছি, কৌটোর মধ্যে ঢেলে রাখবো। তারপরে যা যা এনেছিলাম, ওই যে চকলেটগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি, যা যা এনেছিলাম সব কিছু করে রাখবো। আর সব থেকে একটা ভালো কথা, ডালিয়ার প্যাকেট নিয়ে এসেছি। আগেরবার যে ডালিয়া নিয়ে এসেছিলাম তো সেখানে না মানে 500 ডালিয়া 60 টাকা নিয়েছিল। তো এবারে যে ডালিয়াটা যেই দোকান দিয়ে নিয়ে আসলাম, 500 ডালিয়াই নিয়ে আসলাম, 40 টাকা নিল। যাই হোক, ভালোই হয়েছে, একটু কম দামে পাওয়া গেছে। তো মুড়িটা দেখো ঢেলে রাখছি। আর যেখান থেকে মুড়ি নিয়ে এসেছি সেখানে না একটা ওয়েট মেশিন ছিল, তো আমি বললাম যে একটু ওয়েটটা চেক করে নিই। তো এমনই কপাল খারাপ আমার, তো ওই দোকানের লোকটাকে বললাম যে এখানে কত দিতে হবে, দিয়ে ওয়েটটা চেক করা যাবে। বলছে যে 2 টাকার কয়েন ফেলালেই ওয়েট চেক করা যাবে, কিন্তু মেশিন গেছে খারাপ হয়ে। বলছে মেশিনটা খারাপ হয়ে গেছে, এখানে ওয়েট চেক করা যাবে না। বলি যা, তাহলে আর কি হবে, ওয়েট আর চেক করা হলো না, থাক পরে চেক করে নেবো। এই তো হলো ব্যাপার। তো চলো এখন এই যে ভাতটা বসাবো। আর এই যে টমেটো নিয়ে এসেছিলাম, টমেটোগুলোকে একদম পুরো ঝুড়ির মধ্যে রেখে দেবো, সুন্দর করে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো একেবারে। আর টমেটো রাখা হয়ে গেলে ওদিকে বাদামটা ভেজে তারপরে একসাথে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একদম তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, নয়তো মামাম সকালবেলা উঠতে পারবে না, ওর তো আবার স্কুল আছে, বাচ্চা মানুষ। তো
কেজি টমেটো নিয়ে এসেছিলাম, 20 টাকা করে কেজি। জানো তো টমেটোগুলো দেখতে এত ভালো লাগছিল, তাই জন্য বেছে বেছে 1 কেজি তুলেছি। ও মা, তারপরে তুলে দেখি যে আরও কয়েকটা কম হয়েছে। তারপরে যে আর কি টমেটো ওয়েট করে দিয়েছে, সে আবার ওই সামনে যেরকম যেরকম পেয়েছে হাতের সামনে সেরকম কয়েকটা দিয়ে দিয়েছে। আর একটু নরম নরম দেখছি, তো নরম নরম যেগুলো দেখেছি সেগুলো একটুখানি আলাদা করে রেখে দিলাম, যে ওগুলো আর কি মানে তাড়াতাড়ি খেয়ে নেবো। আর শক্ত যেগুলো সেগুলো একটুখানি ঝুড়ির মধ্যে রেখে দিলাম, কারণ ওনার হাতের সামনে যেগুলো ছিল সেগুলো ওই কয়েকটা একটু কম পড়েছিল, আমাকে আর বাঁচতেও দিল না, ওর মধ্যে ঢুকিয়ে দিল। কি আর করা যাবে। আর গ্যাসের ওপরে যে দুপুরবেলা তরকারি চাপা দিয়ে রেখেছিলাম সেটাকে সাইড করে বাইরে রেখে দিলাম। এবারে ওই আর কি মানে সেটা বাদামটা ভেজে নেব। চলো তো বাদামটা ভাজি, আর বাদাম ভাজতে ভাজতে আজকে তোমাদের সাথে আমার বকবক শেষ করব। তো চলো, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।